Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jain. আজকে আমি তোমাদের শেখাবো how to use allow editing directly in cell on MS in Bangla. আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে আমরা MS Excel এর উপর edit directly in cell ইউজ করতে পারি। তাহলে চলো এখন আমরা কাজটা করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা কাজটা করার জন্য কি করব? তো আমরা আমাদের কাজটা করার জন্য আমরা আমাদের MS Excel ওপেন করি। MS Excel ওপেন করার পরে এখন আমরা কাজটা করার জন্য কি করব? তো আমরা আমাদের কাজটা করার জন্য এখন আমি এখান থেকে দামি পেজ সাইজটা ছোট করি। করার পরে এখন আমি এখান থেকে কাজটা করার জন্য আমরা ফাইল মেনুতে যাই, পরে আমি অপশনসে যাই, যাওয়ার পর আমি এখন অ্যাডভান্সে যাই। যাওয়ার পর আমি এখান থেকে এখন কোন অপশনটা, এই যে অ্যালাউ এডিটিং ডিরেক্টলি সেল, এই অপশনটা আমাদের টিক মার্ক দেওয়া হচ্ছে। তো আমি যদি টিক মার্ক দিয়ে রাখি, দিয়ে এখন আমি যদি ওকে দেই, ওকে দিয়ে আমি ধরো কোনো লেখা লিখে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে লেখার মধ্যে ক্লিক আসছে। এখান থেকে আমি চাইলে লেখা এডিট করতে পারি, অথবা আমি যদি এখান থেকে এটা আমাদের লেখা ধরো আমি আমার নামটাই লিখি, লেখার পর এখন আমি এন্টার দেওয়ার পর আমি বাইরে ক্লিক করে এখন আমাদের নামে এখন আমাদের কোনো জায়গায় এডিট করতে চাইলে F2 যদি চাপ দিই, এই যে এখানে কিন্তু কার্সর আসছে, যে এখান থেকে এডিট করতে পারি, যেমন যেখানে এডিট করতে পারি। কিন্তু আমি যদি ফাইল মেনুতে যে আমি যদি অপশনসে যাই, যার পরে এখন আমি অ্যাডভান্সে যাই, যাওয়ার পর এখন আমি যদি এখান থেকে এই অপশন টিক মার্ক উঠিয়ে দিয়ে ওকে দেই, বাস একো দেওয়ার পরে এখন আমি ধরো এখান থেকে কিছু লেখার পরে এখন আমি এন্টার আমাদের বাইরে ক্লিক করি, তারপর আমি ডাবল ক্লিক করে কার্সরটা কিন্তু এদিকে আসতেছে না। এখন প্রথমে আমি যদি F2 চাপ দিই তাহলে কার্সরটা আগে এদিকে আসতো না, এমন আসছে এই যে ফর্মুলা বারে, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, এখানে চেঞ্জ করলে এদিকে চেঞ্জ হবে। কিন্তু আমাদের কার্সরটা আগে যেরকম এদিকে আসছিল আমাদের এখন কিন্তু এদিকে আসে না, না যে ডাবল ক্লিক করে আসতেছে না, F2 চাপ দিই শুধু এদিকে আসে কিন্তু এদিকে আসে না। এখন আমরা আমাদের এই বিষয়টা, তো যদি আমরা অপশন ডিগমা উঠিয়ে দিই, পরে আমি যদি ফাইল মেনুতে যে অপশনসে যাই, যাওয়ার পরে এখন আমি যদি কোথায় যাই অ্যাডভান্সে যাই, আবার যদি আমি অপশনে টিকমার্ক দেই, এখন আমি যদি কোনো লেখা লিখে এখন আমি ডাবল ক্লিক করলে এই যে এখানে কার্সর আসছে, এখান থেকে আমি কোনো লেখা এডিট করতে পারি। অথবা আমি যদি এখান থেকে F2 চাপ দিই, F2 চাপ দিলে এদিকে কার্সর আসছে, এখান থেকে আমি চাইলে কোনো লেখা এডিট করতে পারি। ব্যাস এখন আমি এই বিষয়টা আমি টিকমার্ক দিলে এই কাজটা করবে। ব্যাস আমার বিষয়টা দেখলাম, তবে আমি চাইলে কাজটা করতে পারি এবং খুব সহজে MS Excel এর উপর এডিটিং ডিরেক্টলি ইন সেল ইউজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।